নবী হবে তার গুণ কীর্তন শুনেছে মানুষের মুখে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ নামটা শোনার সঙ্গে সঙ্গে মনের মধ্যে কে যেন একটা ধাক্কা দেয়। ও বেলাল, এই মুহাম্মদের সঙ্গে তুমি যদি বন্ধু করতে পারো, এই মুহাম্মদকে তুমি যদি বন্ধু বানাইতে পারো, এই মুহাম্মদের আল্লাহকে তুমি যদি বন্ধু বানাইতে পারো, তোমার দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা মানুষের মুখে মুখে শোনে, সেখান থেকে ঈমান গ্রহণ করে নিল। উমাইয়ার বিভিন্ন রাখালগিরি করে, ছাগল চড়ায়, বকরি চড়ায়, ক্ষেত খামারে পানি দেয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বেগুন খেতে পানি দেয়, বিভিন্ন গাছগাছড়ার মধ্যে পানি দেয়, আর ওই মুহাম্মদ বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চায়। আর মুহাম্মদের সঙ্গে যার বন্ধু আল্লাহ, তার সঙ্গে হযরতে বেলালের কেমন জানি কানেকশন হয়ে গেছে। গাছে পানি দেয়, বিভিন্ন ক্ষেত খামারে পানি দেয়, আর হাত হাত বলে একটা চিৎকার দেয়, ডাক দিয়ে বলে, আহাদ আমার সঙ্গে একটু দেখা দাও। আহাদ আহাদ বলে যখন বারবার কান্দে আর কান্দে, কারণ বাবা হারিয়েছি, মাকে হারিয়েছি, আত্মীয় স্বজন দেশ ত্যাগ করেছি, উমাইয়ার ঘরে বিক্রি হয়েছি। একদিন হঠাৎ করে উমাইয়ার কানের মধ্যে হাত শব্দ গেল, ডাক দিয়ে বলে, রে বেলাল, আহাদ আহাদ বলে তুমি কাকে ডাকো, কার নাম তুমি জপো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে উমাইয়ার সামনে ডাক দিয়ে বলে, আমি তো আব্বাকে না, আমার তো আব্বা নাই, আমার তো মা নাই, আমার আত্মীয় স্বজন আপনার এই মদিনার মধ্যে, এই আরবের মধ্যে কেউ নাই, কিন্তু আমি এমন একজন বন্ধু পেয়েছি যাকে আমি দেখি নাই, কিন্তু নামটা নিলে সব হৃদয় ভরে যায়। আমি তার নাম নিলে বাবার কথা ভুলে যাই, আমি আহাদ নামটা নিলে মার কথা ভুলে যাই, আমি আহাদ নামটা নিলে আমার সব কষ্ট ভুলে যাই, আমি আহাদ নামটা নিলে সব সংকীর্ণ ভুলে যাই, আমি আহাদ নামটা নিলে একাত্মতাটা আমার কেটে যায়। উমাইয়া জড়ায় চাপ দিয়ে ধরলো, ডাক দিয়ে বলল, রে বেলাল, ওই আহাদটা কে, আহাদটা কে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তার নাম আহাদ, তার নাম আহাদ। আপনারা 360টার পূজা করেন, আমি একজনের পূজা করি, আমি তার পূজা করি, তার নাম আল্লাহ। এই কথা যখন হযরতে বেলাল শুনলেন, হযরতে বেলালের মুখ থেকে যখন উমাইয়া শুনলেন, ক্ষুধার্ত বাঘের মতো আক্রমণ শুরু করে দিলেন। বেলালকে সঙ্গে সঙ্গে ধরলেন, আরো মানুষদেরকে ডাক দিয়ে জড়ায় দিয়ে বেলালকে ধরাইলেন। তুমি আমাদের মূর্তিগুলোর বদনাম করো, আমাদের খোদার বদনাম করো, তুমি সব বাদ দিয়ে একজনের কথা তুমি বলতেছো, সে কে তাকে আমরা চিনি না, কিন্তু তুমি আমাদের এই 360টা মূর্তিকে অস্বীকার করো। তুমি তার নামটা তোমার মুখ থেকে ছেড়ে দাও, তোমার জবান থেকে ছেড়ে দাও। তুমি যদি তোমার জবান থেকে ছেড়ে না দাও, তাহলে শাস্তির জন্য প্রস্তুতি নাও। এই দুনিয়ার জমিনে আমরা প্রথমে দেখেছি বেলাল তো আহাদ বলেছেন, তাই উমাইয়া নির্যাতন করেছেন। আমরা এমনও দেখেছি আমাদের জামানায় নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান আমরা 15 বছর অনেক জায়গায় দিতে পারি না। নারায়ে তাকবীর বললে গায়ে আগুন জ্বলতো, তাদের জ্বালা উঠে
যেত, স্টেজের মধ্যে নেতারা ডাক দিয়ে বলতো, হুজুর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, স্লোগান দেওয়া যাবে না। ও মুসলমান, বোঝা গেল উমাইয়ার গোষ্ঠী মরে নাই, মরে নাই, মরে নাই, কিছু কিছু আছে, আছে না নাই? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহাদ শব্দ মুখ থেকে সরাইতে বলেন। আহাদ আহাদ শব্দ সরায় না, আহাদ আহাদ জপতে থাকে, যত বলে তত বারবার আরো জোরে জোরে আহাদ আহাদ বলে। উমাইয়া যখন এক পর্যায়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারপিট শুরু করে দিল, চামড়া ফেটে ফেটে রক্ত বাহির হয়, ফিনকি দিয়ে রক্ত পড়ে। এরপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে রশি বেঁধে উত্তপ্ত বালুর মধ্যে টানা হেঁচড়া করে। এত নির্যাতন, শরীরের চামড়া, পিঠের চামড়া পাথরের কণাগুলার মধ্যে লেগে লেগে গোসো হয়ে গেছে, রক্ত বাইর হয়, গোশতগুলো বালুর সঙ্গে লেগে গেছে। উত্তপ্ত বালুর মধ্যে শোয়াই দিয়া, বুকের মধ্যে পাথর চাপা দিয়া হযরত বিলালকে চাপ দিয়ে ধরে বলে, ছেড়ে দাও আহাদ, না হলে তোমার জীবনটা এক্ষুনি বাইর হয়ে যাবে। বিলাল যখন বেহুশ হয়ে যায়, তারা মনে করে বিলাল মারা গেছে, এই বেটা, এটা ভেবে তারা বিলালকে ছেড়ে দেয়। ও মুসলমান, হযরত বিলালের নির্যাতন শুরু হয়ে গেল। আশপাশের কাফের মুশরিকদের চোখেও পানি, বিলালের এত নির্মম নির্যাতন। একদিন হযরতে বিলাল গাছের ছায়ার নিচে বসে বসে চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দিয়েছে। গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষত, পানি পড়ে, পুজ পড়ে। এদিকে বিলাল আহাদ আহাদ জপে আর চোখ দিয়ে পানি বাইর করিয়া না জানি ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার নাম ছাড়তে পারি না, তোমার নাম ছাড়তে পারি না। ওই পথ দিয়ে হযরত আবু বকর সিদ্দিক পা পা করে চলে যায়। হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বিলাল একটা পাগলের ভেষে উস্কো খিস্কো চেহারা নিয়ে গাছের নিচে বসে গাছে হেলান দিয়ে চোখে দিয়ে পানি ছেড়ে দেয়। আর সে মনে মনে বলতে থাকে, আব্বা হারিয়েছি, মাকে হারিয়েছি, আমার পক্ষে কথা বলার মতো একজন আরবের মধ্যে কেউ নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বেলাল, তোমার এই অবস্থা কেন, কি হয়েছে তোমার? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বেলাল ভয় পেয়ে গেল। মনের কথাটা বেলাল বলতে পারছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার ডাক দিয়ে বলে, বেলাল, কি জন্য এত নির্যাতন, কি জন্য এত মার, কি জন্য এত কষ্ট, একটু খুলে বলো। বেলাল চিন্তা করলো, কথাটা যদি খুলে বলি তাহলে আবার এও নাকি আমাকে মায়ের দৌড় শুরু করে। ডাক দিয়ে বলে, ভাই, আমি আপনাকে বলতে পারি না, কিন্তু আমি এমন একজন আল্লাহকে আল্লাহ বলে মানি, যিনি আমার মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তাকে ছাড়া আর কাউকে চিনি না। এই কথা যখন বলেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল। তুমি কি তাহলে ঈমান এনেছো? বিলাল চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, ভাই, শুধু ঈমান আনি নাই, ঈমান আনতে যায়া পিঠের চামড়া খসে ফেলেছি, ঈমান আনতে যায়া শরীরের রক্ত ঝরাইয়াছি, ঈমান আনতে যায়া জীবন শেষ করে দিয়েছি। কিন্তু আমি এই কাফের উমাইয়ার কাছ থেকে আমি কোনোভাবে নিস্তার পাচ্ছি না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে গেলেন। উমাইয়া, তুমি এই বেলালকে আমার হাতে দিয়ে দাও। তখনও বেলালের হাতে হাত করা পরা। বেলালকে আমার হাতে দিয়ে দাও, এর বিনিময়ে তুমি যা চাও আমি তোমাকে সব দিব। উমাইয়া বলে, না, কোনোতেই সম্ভব না, আমার বাড়ির কাজ কে করবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার কাছে তোমার দলের একজন লোক আছে, আমি তাকেও দিয়ে দেই।
আর যা চাও সব দিয়ে দিই, তারপরও তুমি বেলালকে আমাকে দিয়ে দাও। উমাইয়া কোনোভাবে রাজি হয়েছে। এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, যে কোনো শর্তেই হোক উমাইয়া তো তার থেকে আমাকে ছেড়ে দেওয়ার রাজি হয়েছে, কিন্তু আল্লাহ আমি উমাইয়ার কাছ থেকে ছাড় পেতে চাই, কিন্তু আমি তোমাকে ছাড়তে চাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবীর সামনে হাত বাঁধা অবস্থায় যখন নিয়ে আসছে, আল্লাহর নবী বেলালের দিকে তাকাইয়া দেখে এটা একটা উস্কো খুস্কো চেহারাওয়ালা একজন মানুষ, হাত কেন বাঁধা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের হাত বাঁধা অবস্থায় আনছো, শরীরের দিকে একটু তাকান। আল্লাহর নবী যখন শরীরের দিকে তাকাইলেন, রাসূল শরীরের মধ্যে চোখের মধ্যে পানি রাখতে পারলেন না। আল্লাহর নবী নিজেই তাকে শুশ্রা করলেন, গোসলের ব্যবস্থা করলেন, সবকিছু তার জন্য চিকিৎসার ব্যবস্থা করে দিলেন। তখন থেকে হযরতে বেলাল আল্লাহর নবীর দরবারে থাকে। আল্লাহর নবীর সঙ্গে তার কি সম্পর্ক? ও মুসলমান, মদিনা থেকে যখন মক্কা চলে গেল, ইসলাম যখন বিজয় লাভ করলো, ওই কাবার দিকে যখন চলে গেল, মদিনার মসজিদের মধ্যে বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন কে? কথা বলেন। যে মসজিদের ইমাম রাহমাতাল লিল আলামিন নবী, ওই ইমাম সাহেবের মুয়াজ্জিন হলো বেলাল। কত দামি দামি সাহাবে আবু বকর, উমর, উসমান, আলী ছিল, কিন্তু মুয়াজ্জিন হতে পারে না। আল্লাহর দিক থেকে যখন রহমত নাযিল হয়, সর্বপ্রথম ইমামের মাথার উপরে অর্পণ হয়, ইমামের মাথার থেকে মুয়াজ্জিনের ঘাড়ে চলে যায়, তারপরে মুসল্লিদের কাছে বন্টন হয়। আল্লাহর নবীর উপর রহমত নাযিল হয়, তারপরে বেলালের ঘাড়ে চলে যায়। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী মুয়াজ্জিন হয়ে গেলেন, আযান দেওয়া শুরু করে দিলেন। কিন্তু মদিনা থেকে যখন মক্কা বিজয়ের জন্য যখন চলে গেল, মক্কা স্বাধীন হয়ে গেল, ইসলামী রাষ্ট্র পরিণত হলো। মক্কায় যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উমর, এই মক্কার ঘরটা তুমি খোলো। মক্কার ঘরটা যখন খোলা হলো, বলল সব মূর্তিগুলো ভেঙে ফেলো। সমস্ত মূর্তিগুলো যখন ভেঙে ফেলা হলো, আল্লাহর নবী বলেন, জমজমের পানি দিয়ে কাবা ঘরের ভিতরটা পরিষ্কার করে দাও। কাবা ঘর পরিষ্কার হয়ে গেল, একবারে পবিত্র হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আজকের এই মুহূর্তের যে আযান, এই আযান হবে স্বাধীনতা ঘোষণার আযান, ইসলামী রাষ্ট্র ঘোষণার আযান, মক্কা বিজয়ের হবে আযান। অন্য দিনের আযানের মতো আজকের এই মুহূর্তের আযান এক হবে না। এই আযানের মর্যাদা থাকবে সব সময় আলাদা, কথা ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা বলো, বিজয়ের আযান কে দিবে? বিজয়ের আযান কে দিবে? কে দিবে? কে দিবে? বিজয়ের ঘোষণা আযানের মাধ্যমে হবে। এই ঘোষণা কে দিবে? এক সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কয়েকজন মিলে পরামর্শে একমত হয়েছি, আজকে বিজয়ের আযান দিবে আবু বকর। কে দিবে? যিনি প্রথম সাহাবী, যিনি বড় সাহাবী, তিনি দিবেন আযান। আবার কি কয়েকজন সাহাবী পরামর্শ করে আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের আযান দিবে হযরতে উমর। কে দিবেন? হযরতে উমর, কারণ উমরের ইসলামের জন্য অনেক অবদান। আল্লাহর নবী নামাজ প্রকাশ্য পড়তে পারত না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি,
আমি ওমর আজকে মুসল্লি হয়ে দাঁড়ালাম, আপনি নামাজ স্পষ্ট করে পড়ান, আর লুকাচুরি করে কোনো নামাজ পড়াবেন না, আমি উমর বেঁচে থাকা অবস্থায়। কত বড় উমর! সাহাবায়ে কেরাম কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের বিজয়ের আযান দিবে হযরত উসমান। কে দিবে? হযরত উসমান, যার ইসলামের মধ্যে সবচাইতে অর্থের দিক থেকে, দানের দিক থেকে বড় অবদান। আবার কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের বিজয়ের আযান দিবে হযরত আলী। কে দিবে? সাহাবায়ে কেরামের কথাগুলো যখন রাসূল শুনলেন, আবু বকরের নাম আসলো, এরপরে নাম আসলো হযরত উমরের, হযরত উসমান, হযরত আলী, আরো কিছু সাহাবীর নাম আসলো। আল্লাহর নবী মাথা নিচু করে দিলেন, কার নাম প্রকাশ করবেন কিছুই বুঝতে পারলেন না। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন চলে আসলো নবীজির সামনে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের মত নিলেন, কিন্তু আপনি আল্লাহর মতটাকে একটু নেবেন না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবীদের কাছ থেকে মত দিলেন, কেউ বললেন আবু বকর, কেউ বলল উমর, কেউ বলল উসমান, কিন্তু এই পরামর্শের মধ্যে আল্লাহ যুক্ত থাকতে চায়। আল্লাহ একটা নাম আপনার সামনে দিতে চায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ একটা নাম দিতে চায়, দেখেন এই নামটা রাখা যায় কিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আবু বকর, উমর, উসমান, আলীর নামের সঙ্গে আমার আল্লাহ একটা নাম দিয়েছে, তার নাম হলো হযরত বেলাল। আল্লাহর পছন্দ হলো হযরত বেলাল আজকে বিজয়ের আযান দেবে। আল্লাহু আকবার। আজকে বিজয়ের আযান দিবে হযরত বেলাল। কেন বললাম? বেলালের বাড়ি ছিল না, ঘর ছিল না, জায়গা ছিল না, জমি ছিল না, বংশ মর্যাদা কিছু ছিল না, কিন্তু আল্লাহর বন্ধু কেমনে হয়েছে? আল্লাহ বলেছেন, ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইন্নাজ জালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আমি মুত্তাকির বন্ধু কেমনে হই তোমরা দেখো। আল্লাহ ঘোষণা করলেন, নবীজি আজকে বিজয়ের আযান দিবে হযরত বেলাল। আমার ভাইরা ভালো করে শুনেন, বিলালকে আল্লাহ কত পছন্দ করে। মুত্তাকি হইলে আল্লাহর কাছে কত প্রিয় হওয়া যায়। আপনি যদি মুত্তাকি হন, আপনি দুনিয়ার জমিনে স্যান্ডেলের উপর পা দিয়ে হাঁটবেন, কিন্তু আপনার হাঁটা এটা জান্নাতে পরিণত হয়ে যাবে। এই দুনিয়া আপনার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে। কি পরিণত? এই দুনিয়া আপনার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী জান্নাতের মধ্যে ভ্রমণ করেন মেরাজের রজনীতে, জান্নাত দেখার জন্য গেছেন। যাওয়ার পরে নবীজি দেখে সেখানে হযরত বেলালের পায়ের শব্দ শোনা যায়। আমার রাসূলের সঙ্গে কত ভালোবাসা, আল্লাহ কত মহব্বত ঢেলে দিয়েছেন। আল্লাহ মেরাজ থেকে আসার পরে ডাক দিয়ে বলে, বেলাল, তুমি আমার পিছ ছাড়তেছো না কেন? তুমি আমার পিছ ছাড়ো না কেন? বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না আপনার কথা। বেলাল, দুনিয়ার জমিনে তুমি যেমন আমার পিছনে পিছনে লেগে থাকো, আমি জান্নাতে নবীজি যা যখন একাই পড়ে গেলাম, সেখানে দেখি তোমার পায়ের শব্দ। ও মুসলমান, ওই নবীর সঙ্গে বেলালের কত ভালোবাসা। আল্লাহ যার জন্য কোরআনের আয়াত নাযিল করে দেয়, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন,
যার তাকওয়া আছে আমি আল্লাহর কাছে সে সম্মানী। কি বলেন? যার তাকওয়া আছে সে আমি আল্লাহর কাছে সম্মানী। কেমন সম্মানী দেখেন, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, কবরস্থ হলেন, ওই সময় প্রায় লক্ষাধিক মতো সাহাবী ছিল কি ছিল না? প্রায় 1 লক্ষর উপরে সাহাবী ছিল। রাসূল যখন দুনিয়া থেকে চলে গেলেন, কবরস্থ হলেন, হযরত বেলাল রাসূলের বিয়োগ সহ্য করতে পারলেন না। মদিনা থাকবো, রাসূলকে দেখবো না, এই মদিনায় আমি বেলাল থাকবো না। যে মদিনায় আমি থাকবো রাসূল থাকবে না, সেই মদিনায় আমার থাকার কোনো প্রয়োজন নাই। বেলাল গাট্টি বুসকা নিয়া চলে গেলেন শাম দেশে, অন্য জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে 1 মাস 2 মাস চলে যায়, বেলাল আর মদিনায় আসে না। অথচ সেই সময় প্রায় লক্ষাধিক সাহাবী। আল্লাহর নবী একদিন স্বপ্নে বেলালকে ডাক দিয়ে বলে, রে বেলাল, ওই যে আমাকে রেখে চলে গেলা, আমি নবীকে কি তোমার একটাবার দেখতে মন চায় না? তুমি একটু আমার রওজার কাছে আসো, আমার রওজাটা তুমি একটু দেখে যাও, আমিও নবী তোমাকে একটু দেখে নেই। 1 লক্ষর উপরে সাহাবী, আল্লাহর নবী কাউকে স্বপ্নে মদিনায় ডাকে নাই, একমাত্র বেলালকে নবীজি ডাক দিয়ে বলে, বেলাল রে, আর কতদিন আমাকে ছেড়ে দূরে থাকবে? একটাবার তুমি মদিনায় আসো, আমি রাসূলের কাছে একটাবার আসো, আমার রওজাটা অন্তত দেখে যাও। কি ভালোবাসা, কি মহাব্বত ছিল। ও মুসলমান, কেন এমন হলো? কি করে হলো? আল্লাহ বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বেলাল ছিল মুত্তাকি। কি ছিল বলেন? আরো জোরে বলেন। বেলাল ছিল মুত্তাকি, যার কারণে আমার আল্লাহ বেলালের সম্মান এত বাড়ায় দিয়েছেন। আমরা কি মুত্তাকি হতে চাই? জোরে বলেন, মুত্তাকি হতে চাই। এই যে প্রায় 40টা গুণ দিলাম, এই 40টা গুণ আপনারা একটু স্মরণ করার চেষ্টা করবেন। আপনি যদি মুত্তাকি হন, আল্লাহ বলেন দুনিয়াও তার সম্মান, আখিরাতেও তার সম্মান। আখিরাতে কেমন করে সম্মান হবে? অন্য জান্নাতীরা বিচারের পরে জান্নাতের ফয়সালা যারা হবে, জান্নাতের দিকে রওনা করবে। কিন্তু আল্লাহ বলে যারা মুত্তাকি হবে তাদেরকে রওনা দিতে হবে না, আমি আল্লাহ জান্নাতটা তাদের সামনে নিয়ে আসব। ওয়া উজলিফাতিল জান্নাতু গায়রা বাঈদ, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলেন মুত্তাকি যারা হবে তাদেরকে পায়ে হেঁটে জান্নাতে যাওয়া লাগবে না, আমি আল্লাহ তাদের সম্মানের খাতিরে তাদের সামনে আমি আল্লাহ জান্নাত উপস্থিত করে দিব। সূরা কফ আয়াত নম্বর 31। আল্লাহ বলেন যারা মুত্তাকি হবে তাদের সম্মানের কারণে আমি আল্লাহ সম্মানার্থে জান্নাত তাদের কাছে নিয়ে আসবো, তাদেরকে জান্নাতের কাছে যেতে হবে না। তাহলে আমরা মুত্তাকি হতে চাই? কথা বলেন, আরো জোরে বলেন। আল্লাহু আকবার। মুত্তাকি হইতে বড়লোক হওয়া লাগে না, টাকাওয়ালা হওয়া লাগে না, পয়সাওয়ালা হওয়া লাগে না, বেশি সম্পদ হওয়া লাগে না। মুত্তাকি একটা ইখলাসের বিষয়। আপনি দুনিয়ার জমিনে চলেন, আপনাকে মরতে হবে, এই কথাটা শুধু স্মরণ করেন, আপনি মুত্তাকি হয়ে যাবেন। আপনাকে মরতে হবে এই কথাটা যদি আপনি স্মরণ করেন, আপনি মুত্তাকি হবেন। পারবেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটা স্মরণ করবেন। যদি এটা স্মরণ না হয়, কবর দেখলে অন্তত 1টা মিনিট কবরের পাশে দাঁড়াইবেন, কিছুই বলতে পারেন না, শুধু দাঁড়াইবেন, সূরা ফাতিহা সূরা ইখলাস পড়বেন, আর একটাবার ভাববেন এই কবর আমার জন্য একদিন খোলা হবে। কথা ঠিক কিনা? ও মুসলমান, বলি মুসলমান, কবরে মানুষ যাওয়ার আগে, লাশ যাওয়ার আগে যায় বাস। কি যায়? কবরে লাশের আগে কি? বাস।
আপনি কবরে যান নাই, কিন্তু কবরের মধ্যে বাস রেডি হয়ে গেছে। এই হলো দুনিয়া। তাহলে বোঝা গেল মুত্তাকি হওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করেন, এক বলে আমিন আমিন আমিন। আল্লাহ আপনি কবুল করেন, বলি আমিন। কষ্ট হলো? কষ্ট হলো? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মুত্তাকি বানায়। কথা ঠিক কিনা? আপনারা ভালো আছেন তো সকল?